রব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলেন, হাবিব, এই কোরআন আমি আপনার উপর এজন্য নাজিল করেছি, এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন, এজন্য কোরআন পাঠালাম। সুবহানাল্লাহ বলেন। এখন সে অন্ধকারটা কি? অন্ধকার হলো এখন তো রাতের অন্ধকার, কি বলেন? আর আগামীকাল দিন যেটা আসবে সেটা হলো আলো। এই অন্ধকার এরকম না। অন্ধকার হলো পৃথিবীর সমস্ত মতবাদ, ইসলাম ছাড়া যত মতবাদ আছে সমস্ত মতবাদগুলো হলো অন্ধকার, ঠিক কিনা বলেন? আপনি জাতীয়তাবাদ বলেন, ধর্মনিরপেক্ষ মতবাদ বলেন, সমাজতন্ত্র মতবাদ বলেন, পুঁজিবাদ বলেন, এই পৃথিবীতে ৪৩০০ মতো মতবাদ রয়েছে, বা ধর্ম, মতবাদ বা ধর্ম যেটাই বলেন। কত আছে জোরে বলেন সবাই? ৪৩০০। এর মধ্যে একটা হচ্ছে ইসলাম। কয়টা? ইসলাম কয়টা? একটা মতবাদ। আর বাকি সব মতবাদ হলো মানুষের তৈরি করা। এই ইসলাম ছাড়া যত মতবাদ আছে সমস্ত মতবাদ কার তৈরি করা? আর এগুলো হলো কুফরি মতবাদ। এজন্যে ইসলাম ছাড়া কিয়ামতের দিন আপনি যে কোনো মতবাদ গ্রহণ করেন না কেন, করতে পারেন, দুনিয়াতে কোনো অসুবিধা নাই, কিন্তু ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ কিয়ামতের দিন আল্লাহ পাক গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আমি আল্লাহ রব্বুল আলামিন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, আমি অন্য কোন মতবাদ কিয়ামতের দিন আমি আল্লাহ গ্রহণ করব না। এখন আল্লাহ যদি জাতীয়তাবাদ কিয়ামতের দিন গ্রহণ না করে, আপনি জোর করে আল্লাহরে গ্রহণ করাইতে পারবেন? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ যদি পুঁজিবাদ, যারা পুঁজিবাদে যারা বিশ্বাসী, ধর্মনিরপেক্ষ মতবাদে যারা বিশ্বাসী, জাতীয়তাবাদে যারা বিশ্বাসী, আল্লাহ পাক কিয়ামতের দিন ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ গ্রহণ করবে না। আপনি যতই জোর খাটান না কেন, কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনি অন্য কোনো মতবাদ আল্লাহকে দিয়ে গ্রহণ করাতে পারবেন না, ঠিক কিনা বলেন? এজন্য রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, আমি আল্লাহ অন্য কোনো মতবাদ গ্রহণ করব না। এখন কেউ যদি ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র মতবাদ, পুঁজিবাদ, বেদ, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবেস্তা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যত মতবাদ আছে পৃথিবীতে, এই সমস্ত মতবাদে বিশ্বাসী লোকেরা যদি কিয়ামতের ময়দানে হাজির হয়, আর আল্লাহ যদি তার ধর্মটাই, তার মতবাদটা যদি গ্রহণ না করেন, ওই লোকটার অবস্থা সেদিন কি হবে একটু খেয়াল করেন। আল্লাহ বলেন, ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কিয়ামতের দিন লোকটা এমন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সেদিন এই ক্ষতি থেকে কেউ তাকে সেদিন বাঁচাইতে পারবে? আপনারা বলেন পারবে কিনা? আরবিতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে খাসিরিন শব্দ ব্যবহার করেছেন। আমরা খাসিরিন শব্দ ভালো করে বুঝি না, এজন্য বুঝাবার জন্য আপনাদেরকে বলি, খাসিরিন আল্লাহ এই জন্য ব্যবহার করেছেন। আরবিতে ক্ষতিকে বলা হয় নোকসান, আমরা বলি লোকসান, বলিনি? নোকসান শব্দ কি? নোকসান। নোকসান আর খাসারা শব্দ একই, অর্থ একই, দুইটাই ক্ষতি। তবে নোকসানের চাইতে খাসারা শব্দ ব্যবহার করে আল্লাহ পাক বুঝাতে চেয়েছেন যে ক্ষতিটা অল্প ক্ষতি না। বিষয়টা বুঝাবার জন্য আমি এভাবে বলি, যেমন খুব খেয়াল করে শুনবেন, মনোযোগ আছে তো এইদিকে? খুব খেয়াল করে শুনবেন। যেমন এখন তো তরমুজের ব্যবসা চলতেছে, কি কিসের ব্যবসা চলতেছে? আর এখন তরমুজের বানাইছে ওই কি রে, ওই কি রে, মধু, মধু। কথা বলেন না, আর কথা বলেন না কা? এবার পুরা রমজানটাকে শেষ করে দিচ্ছে।
জান না তার মুখে। আমি সৌদি আরবে তখন কিরে ফেসবুকে ঢুকলাম, ওই কিরে মধু মধু, কথা বলেন না। পুরো রমজানের ইবাদত বন্দেগী সব শেষ, মুসলমান কথা বলেন না কা আপনারা? এক একবার এক একটা শব্দ আসে আয়সা আমাদেরকে এইদিকে মাইল করে দেয়। এগুলো ইহুদি এবং খ্রিস্টানদের চক্রান্ত, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এখন এই একজনের তরমুজের ব্যবসা করেন, 50,000 টাকা দিয়ে তরমুজ কিনছে। এক একটা তরমুজের দাম 300 টাকা। 300 টাকা করে তরমুজ কিনে এনে বাজারে ইউনূস সরকার এমন ভাবে বাজারে মনিটরিং করতেছে, এখন কোন জিনিসের দাম বেশি বিক্রি করা যায় না। কথা বলেন না আপনারা? কি ঠিক না বে ঠিক? অতিরিক্ত কোনো কিছু বিক্রি করা, বাজার মনিটরিং চলছে। এখন এই লোকটা 300 টাকা করে তরমুজ কিনে এনেই 300 টাকা করেই বাজারে বিক্রি করা লাগছে। এর বেশি লোকেরা কিনে কোন রকম সালানটা নিয়ে আসছে, 50,000 টাকা পুঁজি খাটাইছে, কোন রকম 50,000 টাকা নিয়ে আসছে। এটাকে আরবিতে বলে নোকসান। লোকটার কি হয়েছে? ক্ষতি হয়েছে, নোকসান হয়েছে। ব্যবসা হওয়ার কথা ছিল কিন্তু ব্যবসা, তাহলে এটা হলো নোকসান। এটা সারা যায়, এটা কি সারা যায়। এখন খাসারা কোনটা? আল্লাহ যে খসিরিন ব্যবহার করেছেন, খাসারা শব্দ কোনটা? খাসারা হলো লোকটা 50,000 টাকা পুঁজি খাটাইছে, তরমুজ আনতে আনতে এমন ভাবে ট্রাক আপনার কি বলে জ্যামে আটকে গেছে। 5 দিন পরে ট্রাক আসছে, আস্তে আস্তে ভেতরে তরমুজ সব পচে শেষ। সব কি হয়েছে? জোরে বলেন। পচে গেছে। এখন পচা তরমুজ কি বাজারে বিক্রি করা যাবে? পুঁজি খাটাইছে কত? 50,000। এখন বাজারে বিক্রি করতে গেছে 1 পয়সাও পায় নাই। তাইলে তার কি পুঁজি আছে? আছে। এটাকে আমাদের সাধারণ ভাষায় আমরা গ্রামগঞ্জে বলি আমও গেছে। কথা বলেন না? এটা বুঝেন তো আপনারা? আমও গেছে, সালাও গেছে। তাহলে খাসারা শব্দের অর্থ হচ্ছে যার আমও গেছে, সালাও গেছে। কিয়ামতের দিন এমন অনেক লোক থাকবে যারা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী হওয়ার কারণে, যারা জাতীয়তাবাদে বিশ্বাসী হওয়ার কারণে, যারা পুঁজিবাদে বিশ্বাসী হওয়ার কারণে কিয়ামতের দিন তাদের আমও যাবে, সালাও তাদের চলে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন মতবাদ গ্রহণ করা যাবে না, বিশ্বাস করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন এই ইসলাম, এই সুন্দর ধর্মে যে আমাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন, মুসলমান যে বানাইছেন, এজন্যে মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে থাকা হয়, আল্লাহ যে মুসলমানের ঘরে পাঠিয়েছে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কেউ যদি কেউ যদি অনুসরণ করে, কোরআন তাকে এমন এক পথ দেখায়া দেবে, তার দুনিয়ার জীবনে তার কোনো ভয় থাকবে না, আর পরকালে তার কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না। ইসলামকে কেউ যদি আঁকড়ে ধরতে পারে, কোরআনকে কেউ যদি আঁকড়ে ধরতে পারে, দুনিয়ার জীবনে তার কোনো ভয় নাই, আর পরকালে তার কোনো চিন্তাও থাকবে না। হ্যাঁ, দুনিয়ার জীবনে আপনাকে হয়তো কিছু কষ্ট করা লাগতে পারে, এই কষ্টটা আপনার আল্লাহর কাছে সুপথ পাওয়ার জন্য। ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার? তো আমরা আমাদের এই প্রাত্যহিক জীবনে চলতে ফিরতে গিয়ে আমরা বেমালুম অনেকেই ভুলে গেছি যে পরকালে যে আল্লাহর কাছে আমাকে আপনাকে জবাব দিতে হবে, এটা আমরা অনেক মুসলমান বেমালুম এটা ভুলে গেছি। কি বলেন আপনারা? এই জন্যে 24-এর স্বাধীনতার পরে এই দেশে আমরা একটা নতুন বাংলাদেশ স্বপ্ন আমরা দেখেছিলাম, কিন্তু এখন আবার চতুর্দিকে মারামারি, হত্যা, ধর্ষণ, কয়েকদিন আগে ধর্ষণ, খুন, রাহাজানি, এগুলো আমাদেরকে একেবারে আবার চিন্তিত করে ফেলেছে। কি বলেন? এর একটা মাত্র কারণ হচ্ছে
যে আল্লাহর কাছে যে জবাবদিহিতা করা লাগবে, সেই জবাবদিহিতার চিন্তা আমাদের মাথার মধ্যে না থাকার কারণেই আজকে সন্ত্রাস, আজকে ধর্ষণ, খুন, রাহাজানি বিভিন্ন জায়গায় চলছে। একমাত্র কারণ হচ্ছে পরকালের জবাবদিহিতার চিন্তা নাই। ঠিক কিনা বলেন? এজন্য আপনি সন্ত্রাস বন্ধ করতে হলে, এদেশ থেকে ধর্ষণ বন্ধ করতে হলে, এদেশ থেকে চুরি বন্ধ করতে হলে, ডাকাতি বন্ধ করতে হলে, দুর্নীতি বন্ধ করতে হলে পরকালের জবাবদিহিতার চিন্তা মানুষের মাথার মধ্যে ঢুকাইয়া দেওয়া লাগবে। ঠিক না? একজন চোর সে যদি মনে করে আমি দুনিয়ায় যা কিছু করি না কেন এটার হিসাব কিন্তু আমার আল্লাহর কাছে দিতে হবে, তাহলে সে কি আর চুরি করবে? কথা বলেন, চুরি করবে? একজন জেনাকার যদি সে মনে করে যে আমি যে জেনা করছি এই হিসাব কিন্তু আমার আল্লাহর কাছে দিতে হবে, তাহলে সে আর জেনার দিকে যাবে? এই জন্য আজকে আমি আপনাদের সামনে পরকালের জবাবদিহিতা এই বিষয়ের উপর আমরা আজকে আলোচনা শুনবো। আল্লাহ যেন আমাদেরকে শোনার তৌফিক দান করে, বলি আমিন। এই জন্য আমি আর ভূমিকা দীর্ঘায়িত করতে চাই না, আমরা সরাসরি কোরআন থেকে কথা শুনতে চাই। সকলে বলি আমিন। এই জন্য শয়তানের অসহায় থেকে আল্লাহর কাছে পানাহ চাই। আমরা সকলে শুরু করি, সকলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون صدق الله العظيم। সূরাতুন নাবা কোরআনুল কারীমের ৭৮ নম্বর সূরা। এটি ৩০ নম্বর পারার প্রথম সূরা। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছেন ৪০টি, রুকু দিয়েছেন ২টি। এই সূরার মধ্যে শব্দ আছে ১৭৪টি, বর্ণ আছে ৭৬৬টি। বিপুল সংখ্যক মুফাসসিরিনে কেরাম এই সূরাটিকে মাক্কি সূরা হিসেবে গণনা করেছেন। আমরা আজকে যে সূরা থেকে কথা শুনবো সেই সূরার নাম সূরাতুন নাবা। আমরা সকলে বলি সূরাতুন নাবা। নাবা শব্দের অর্থ হচ্ছে সংবাদ, মহাসংবাদ। নাবা শব্দের অর্থ কি? মহাসংবাদ। আমরা এই সূরার ১ থেকে ৫ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আগে অর্থ করব, তারপরে আমরা শানে নজুল জানবো, তারপরে ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম্মা ইয়াতাসাআলুন, যে তারা কি সব ব্যাপারে একজন আরেকজনকে প্রশ্ন করছে। ইয়াতাসাআলুন অর্থ হচ্ছে একজন আরেকজনকে প্রশ্ন করা, জিজ্ঞাসা করা। আমরা একজন আরেকজনকে জিজ্ঞাসা করি না, ভাই কিয়ামত কখন হবে? এরকম প্রশ্ন করি কিনা? এই কাফেররা একজন আরেকজনকে প্রশ্ন করতে, মিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলে কিয়ামত হবে, কখন হবে, কবে হবে, এরকম একজন আরেকজনকে প্রশ্ন করতে। ইয়াতাসাআলুন, জিজ্ঞাসাবাদ করছে। আল্লাহ বলছেন আনিন নাবাইল আযীম, সেই মহা সংবাদের ব্যাপারে কি এরা একজন আরেকজনকে প্রশ্ন করছে? আল্লাহ এটা জানে না? কোন ব্যাপারে এটা প্রশ্ন করছে আল্লাহ জানে না? অর্থাৎ এটা বলে দিয়ে আল্লাহ আমরা যাতে কিয়ামতের, আমরা যাতে পরকালের চিন্তা করতে পারি, আল্লাহ আমাদেরকে চিন্তার উদ্রেক করে দিয়েছেন আমাদের মাথার মধ্যে। ঠিক কিনা? সেই মহা সংবাদের ব্যাপারে কি এরা একজন আরেকজনকে প্রশ্ন করছে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয়ে তারা মতদ্বৈতায় ভুগছে, তারা মত পার্থক্যে ভুগছে। কিয়ামত, কেউ বলছে কিয়ামত হবে, কেউ বলছে কিয়ামত হলেও হতে পারে, কেউ বলছে কিয়ামত আবার কি। এক একজন এক একটা কথা বলছে। আপনারা কি বলেন, কিয়ামত কি হবে? এই ২-৪ জনের যে কয়, আর বাকিরা এই পাশের লোকেরা চুপ করে বসে আছে, ওই পিছনের লোকেরা চুপ করে। ওনারা কিয়ামত হইলে হোক, না হইলে নামবো কি? কথা বলেন না। কিয়ামত কি হবে? যদি না হয়
এখন যে কাফেররা বলতেছে যে কিসের কিয়ামত, এখন বলেন যদি কিয়ামত না হয়, কথার কথা, আবার এটার বলেন হুজুর কইছে কিয়ামত টেমত হবে না, এবার খাও দাও ফুর্তি করো, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারই হ্যাঁ, এরকম নাকি? ধরুন কিয়ামত যদি না হয়, বুঝতেছেন তো কথা, কিয়ামত যদি না হয় তাহলে কাফেররাও বেঁচে গেল, আমরাও বেঁচে গেলাম, কোনো ভেজাল আছে নাকি? কিয়ামত না হলে কাফেররাও বেঁচে গেল, আমরাও বেঁচে গেলাম। কিন্তু সত্যি সত্যি যদি কিয়ামত হয়, সত্যি সত্যি যদি কিয়ামত হয়, তাহলে আমরা বেঁচে যাব, সব কাফেররা সেদিন সব ফেসে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এমন কোনো জায়গা নাই, কোরআনের এমন কোনো পারা নাই যেখানে আকারে ইঙ্গিতে আল্লাহ পাক কিয়ামতের কথা বলেন নাই, যে কিয়ামত হবে, কিয়ামত নিশ্চিত। এক শ্রেণীর ভাবুক হৃদয়ের লোকেরা গান গায়, মাটির পুতুল যেমনে নাচায় তেমনে নাচে, তাতে পুতুলের কি দোষ? আপনারা এই গান গাননি? কথা বলেন না। অনেকে মাটির পুতুল যেমনে নাচায় তেমনে নাচে, তাতে পুতুলের কি দোষ? কয় এই শরীর তা আল্লাহ দিছে, আল্লাহ তো আমার দিয়ে এগুলো করাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কি আপনারে বিবেক দিছে না? আকল দিছে কিনা? বিবেক দিয়েছে কিনা? এই পৃথিবীতে আল্লাহ পাক যত প্রাণী সৃষ্টি করেছেন, এই সব প্রাণীর মধ্যে মানুষ আর জিনের আকল আছে। এই জন্য কিয়ামতের ময়দানে মানুষ এবং জিনের হিসাব হবে, আর কারো হিসাব হবে না। কি কথা বুঝাচ্ছে কিনা? এখন যারা বিশ্বাস করে মাটির পুতুল যেমনে নাচায় তেমনে নাচে, তাতে পুতুলের কি দোষ, তাদের জন্য ফেরেশতারাও গান একটা রেডি করে রাখছে। কি রাখছে? নেই কি গান? এরা যখন কবরে যাবে, ওই যে কাপড় ধোয়, ধোপা ধোপা যখন কাপড় ধোয়, দেখবেন কাপড়ের মুড়ির মধ্যে ধৈরা আশ্রয়, আশ্রয় কিনা? কথা বলেন না, আশ্রয় কিনা? সেদিন ফেরেশতারা এরকম ঠ্যাং ধরে বলবে, যেমনে আশ্রয় তেমনে আশ্রয়, তাতে ফেরেশতার কি দোষ? কথা বলেন না। যেমনে মন চায় তেমনে আশ্রয়, তাতে ফেরেশতার কি দোষ? এজন্য এই গানটা আমরা বিশ্বাস করি না কিয়ামত অবশ্যই হবে, পরকাল অবশ্যই হবে। আল্লাহর কাছে আমার এই 60-70 বছরের জিন্দেগির সমস্ত কাজের, সমস্ত মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? কোনো কিছু সেদিন গোপন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। সেদিন কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করে, সেদিন আল্লাহর দরবারে সে তা দেখতে পাবে। আবার কেউ যদি অনুপরিমাণ খারাপ কাজ করে, সে তাও দেখতে পাবে। এখন অনু বলতে, একটা সময় আমরা অনু বলতে বুঝতাম সর্ষের দানাকে অনু বলা হতো, অনু অনু। এখন এই বিজ্ঞানের এই যুগে, প্রযুক্তির এই যুগে সর্ষের দানাকে অনু বলে না। অনু বলে যা খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে যা দেখতে হয় তাকেই অনু বলে। একটু চিন্তা করেন, বিরামপুরবাসী, কেউ যদি খালি চোখে দেখা যায় না এমন গুনাহ যদি সে করে, কিয়ামতের দিন সে তা সেদিন দেখতে পাবে। আবার কেউ যদি এরকম খালি চোখে দেখা যায় না এমন অনুপরিমাণও যদি ভালো কাজ করে, সে সেদিন কিয়ামতের দিন তা দেখতে পাবে। আমি এটাকে এভাবে বলি, কেউ যদি কোনো ক্ষেতের আইলে দিয়ে যাওয়ার সময় একজনের ক্ষেতের একটা কাঁচামরিচ একটা পকেটের মধ্যে ঢুকাইছে, সেদিন কিয়ামতের দিন আল্লাহর দরবারে এই কাঁচামরিচের হিসাবটাও তাকে আল্লাহর দরবারে দেওয়া লাগবে। লাগবে কি না? আমরা যারা দোকানে বসে বসে গীবত শিকায়াত করি, আমি সব সময় বলি আমার দেশের চায়ের দোকানগুলো গীবতের আড্ডাখানা, ঠিক কিনা বলেন? চায়ের দোকানে সবচেয়ে বেশি গীবত হয়, অমুকে তো বালা না, অমুকের এই দোষ সেই দোষ, অমুকের মেয়ের চরিত্র খারাপ,
অমুকের ছেলের চরিত্র নাই, অমুক তো জান্নাতে যাবে না, আমি টেনশনে ব্যস্ত, আরেকজনের জন্য তো আমার কোনো খবর নাই। যেই লোকটা টেনশনে ব্যস্ত, ওই লোকটা নিজেও জানে না সেই আসলে জান্নাতে যাবে কিনা। এই কথাগুলো এই জন্য বলছি ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যখন আমলনামা আপনার হাতে যখন দেবে, সেদিন ওই যে দোকানে বসে বসে যে গীবত শিকায়াত গুলো করেছেন, সবগুলো গীবত শিকায়াত আপনার এই আমলনামায় লেখা থাকবে না? থাকবে না বলেন? থাকবে কি থাকবে না? রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যে কথাগুলো আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে না। ও বিরামপুরবাসী, সেদিন যদি এরকম দোকানে বসে বসে যে গীবত শিকায়াত গুলো করেছেন, এগুলো যদি সেদিন আমলনামায় দেখেন, কেমন লাগবে এখনই একটু চিন্তা করেন। এজন্য আজ থেকে এই মাহফিল থেকে এই ওয়াদা আমরা করব, আজ থেকে আর গীবত শিকায়াত করব না, অন্যের দোষ তালাশ করব না। নিজের তো দোষের তো অভাব নাই, কথা বলেন না কেন? নিজের দোষের অভাব নাই, আরেকজনের দোষ তালাশ করে এমন মানুষ আমাদের এই দেশে আছে না? নাই। অমুক হুজুর তো বালা না, অমুক হুজুরের এই দোষ ওই দোষ। আমি এটা উদাহরণ দিতে গিয়া বলি, জাজুর চিনেন আপনারা? জাজুর, ওই যে চাউল ধৌত করে জাজুর পানি পড়ে, চিনেন জাজুর? এই জাজুর, জাজুর কয় না আপনাদের এদিকে? এই জাজুর একদিন সুইকে বলে, বেটা তোর পাছায় ছিদ্র। কে কারে কয়? কথা বলেন না। জাজুর সুইরে কয়, বেটা তোর পাছায় কি ছিদ্র। এখন শুয়ে বলে, আমার পাছায় তো ছিদ্র একটা, আর তোমার পাছায় তো ছিদ্রের অভাব নাই। কথা বলেন না কা? তোমার পাছায় তো ছিদ্রের। এজন্য আমি স্পষ্ট ভাষায় বলি, যারা দোকানে বসে গীবত শিকায়াত করে এবং কি যার বিরুদ্ধে করে, দোকানে বসে যারা গীবত শিকায়াত করলো, তার খুঁজে দেখেন তার দোষের কোনো অভাব নাই। নিকৃষ্ট চিন্তার মানুষগুলি দোকানে বসে আরেকজনের জন্য সমালোচনা গীবত করে, ঠিক কিনা? এই জন্য ভাই, এগুলোর জবাব কি আল্লাহর কাছে দেওয়া লাগবে না? পরকালে জবাব দেওয়া লাগবে। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিনে আল্লাহ বলবে, আমি যে তোমাকে আমলনামা দিয়েছি সে আমলনামাটা পড়ো, আর এই আমলনামা পড়ে তুমি নিজেই চিন্তা করো, তুমি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? একটু চিন্তা করেন, সেদিন যদি আমলনামায় কোনো নেক যদি না দেখেন, শুধু বদ আর বদ যদি দেখেন, তাহলে আপনি তো নিজে আগেই চোখ মুখ উল্টে যাবে, আরে আমাকে তো জাহান্নামে যাওয়া লাগবে। দুনিয়ায় আজকে আমরা অনেকে টাকা পয়সার কারণে নিজেকে সফল মনে করি, অনেকে ক্ষমতার কারণে নিজেকে সফল মনে করি, অনেকে নেতৃত্বের কারণে নিজেকে সফল মনে করি, অনেকে ভালো বংশে আসার কারণে নিজেকে সফল মনে করি। আমি কিন্তু দুনিয়ার বাসীকে সফল মনে করি না। এজন্য বলি, সফলতা কিন্তু দুনিয়াতে না, সফলতা হলো পরকালে। দুনিয়ায় কোনো সফলতা নাই। কারণ এই জন্যে সফলতা হলো একটি গাম্ভীর্যপূর্ণ শব্দ, একটি ওয়েটপূর্ণ শব্দ, এবং এটা একটা স্থায়ী শব্দ, ঠিক কিনা? সফলতা 5 বছরের জন্য হতে পারে না, 10 বছরের জন্য হতে পারে না, 15 বছরের জন্য সফলতা হতে পারে না। সফলতা হবে কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা বলেন? সফলতা হবে খালিদিনা ফিহা আবাদা, চিরকালের জন্য হবে, ঠিক কিনা? এই জন্য আমরা দেখি যারা ক্ষমতায় আসি, ক্ষমতায় আসার পরে নিজেদেরকে সফল মনে করে, নিজেদেরকে সফল মনে করে জনগণের জন্য যা মন চায় তাই করে। কথা বলেন না? যা মন চায় তাই করে। কিন্তু মানুষগুলো ধৈর্য ধারণ করে থাকে, একটা সময় যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায়, এমন পিটান পিটায়, পিটার চোটে দেশ ছাড়া হয়ে যাওয়া লাগে, ঠিক কিনা? তাহলে এর নাম কি সফলতা? যেই সফলতা আমার দেশে থাকতে দিল না, এটা কি সফলতা? এই জন্য সফলতা দুনিয়াতে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর সমস্ত জীবিত আত্মার একদিন মৃত্যু হয়ে যাবে। সেদিন কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন যে যা পাওয়ার তার পাওনা সেদিন আল্লাহ পাক বুঝাইয়া দিবেন। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন সেদিন যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের টিকিট ধরিয়ে দেওয়া হবে সেই সেদিন সফল হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আমরা কি দুনিয়ায় সফল হতে চাই না পরকালে? দুনিয়ায় সফল হতে চাই না পরকালে? এই জন্যে আমাদেরকে এখন থেকে পরকালে চিন্তা করতে হবে। তো বলতেছিলাম আল্লাহ বলছে তারা কি সেই বিষয়ে চিন্তা করতেছে যে বিষয়ে তারা একজন আরেকজনের মধ্যে মতপার্থক্যে ভুগছে। কাল্লা সায়ালামুন, কখনো নয়, অচিরেই তারা তা জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, আবার বলছি অচিরেই তারা তা জানতে পারবে যে পরকাল আসলে আছে কিনা। তাহলে আজকের বিষয় হচ্ছে পরকালের জবাবদিহিতা। প্রিয় ভাইরা আমার, দেখুন সকল যুগের নাস্তিক এবং বস্তুবাদীরা এদের যে পরকালকে যে তারা অস্বীকার করে, পরকাল নাই এরকম যে কথা বলে, যারা বাউল, এরা যারা লালনের যারা কি বলেন অনুসারী, তারা পরকাল টরকাল এটি মানে না। আবার এক শ্রেণীর অসাধু পীররা আছে, বেসরা ফকিররা আছে, যারা বলে নামাজ রোজা কিচ্ছু নাই। কথা বলে না, বলে কি না পরকাল টরকাল এগুলা কিচ্ছু নাই। এমন কি আপনার ওই যে এরা গান বানাইছে না যে কি ইন্তেকালের সময় বা অথবা কবরে রাখার সময় আমার আল্লাহ রসুলের দরকার নাই, আমার বাবার নাম নিলেই হবে। কথা কত না এরকম আছে না? এরকম এরা গান বানাইছে এরকম। হ্যাঁ, ওই তো আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে পড়ছে। কয় হ্যাঁ হ্যাঁ, মরণকালে ডোলবাসি বাজাইও আমার, এরকম কয় না? কথা বলেন না, কয় না? এই যে বেসরা ফকির, হ্যাঁ, ও তরিকার ভাইও মরণকালে ডোলবাসি বাজাইও। নাউজুবিল্লাহ কন্যা। এমনকি আমি ফেসবুকের মধ্যে দেখলাম একটা লোকের দাফন করতেছে আর ডোল বাজাইতেছে। কথা কন, এক এক ডোলে এক এক নেকি তার আমলনামায় লেখা হচ্ছে। কি বলেন? হ্যাঁ, তো এই চিন্তার মানুষরা, মক্কার মুশরিকরাও এই ধ্যান ধারণার মানুষ ছিল। তারা মনে করতো যে দুনিয়ায় আমাদের পরিণতি শেষ, এরপরে এই দুনিয়ায় আমরা মরে গেলে মাটির মধ্যে যখন আমাদেরকে রেখে দেবে, আমরা আমাদের হাড়গুলো পচে যাবে, গোশতগুলো পচে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে, এখানেই আমরা বেঁচে আছি, এখানেই শেষ, আমরা মরে গেলে আমাদের সবগুলো পড়ে যাবে। আস ইবনে ওয়াইল রাসূলের কাছে, এই সূরা শানে নজুল বলছি, রাসূলের কাছে একটা কবর থেকে একটা মরা হাড়, একটা মানুষের হাড়, পচা হাড় নিয়ে আইসা রাসূলের সামনে এরকম করে ভেঙে এরকম গুঁড়া করে ফু দিয়া উড়াইয়া দিছে। আর বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে হাড় মরে গেছে, এগুলো পাউডার হয়ে গেছে, এগুলোরে আল্লাহ কেমনে জীবিত করবে? কথা বুঝে আসছে কিনা? আপনাদেরকে এরকম চিন্তা আসেনি মাঝে মধ্যে? কবর করতে গেলে মরা হাড় পাওয়া যায় না, অমুকের তমুকের হাড়। এখন এই সে হাড় পেলে এই চিন্তা আসেনি এই মরা হাড়গুলো আল্লাহ কেমনে আবার চিন্তা করবে, আবার মানুষের মতো করবে? এরকম প্রশ্ন চিন্তা আসেনি আপনাদের? কি বলেন, আসে কিনা? এরকম চিন্তা আসতো কাফের মুশরিকদের, যে এগুলোর আবার জিন্দা কেমনে করবে। তাহলে এই শানে নজুল এর এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবা নাজিল করে দিলেন। সূরাতুন নাবা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি জীবিত থাকাকালীন পরকাল কেউ যদি দেখতে চায়, কি বলেন, আমরা কি পরকাল দেখছি? কেউ কথা বলেন দেখছি? কেউ যদি জান্নাত দেখতে চায়, কেউ যদি জাহান্নামের শাস্তি দেখতে চায়, রাসূল বলেন সে যেন সূরাতুন নাবা তেলাওয়াত করে তাফসীর দেখে, তাহলে সে
মনে করবে যেন তার চোখের সামনে পরকাল ভাসতেছে, জাহান্নাম ভাসতেছে, জান্নাত ভাসতেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সূরাতুন নাবা, আমাদের এই সূরাতুন নাবা যাদের জীবনে যারা আঙ্গাঙ্গিভাবে সূরাতুন নাবার সঙ্গে যারা জড়িত হয়ে যাবে, সূরাতুন নাবা যারা তেলাওয়াত করবে এবং সূরাতুন নাবার তাফসীর যারা জীবনের সঙ্গে মিশিয়ে নেবে, তাদের জন্য সূরাতুন নাবাটাই যথেষ্ট। কথা বোঝা যাচ্ছে কিনা? এবার আমরা ব্যাখ্যায় চলে যাব। দেখুন, মক্কায় তখন মক্কার মুশরিকরা তারা এক আল্লাহকে তারা বিশ্বাস করত, এক আল্লাহকে তারা বিশ্বাস করত। এজন্য খেয়াল করে দেখেন, যখন বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছে, তখন রাসূলের দাদা আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর সামনে গিয়ে বলে, ইয়া রাব্বাল কাবা। তার মানে আব্দুল মুত্তালিব জানতো এই বাইতুল্লাহর মালিক আব্দুল মুত্তালিব না, এই বাইতুল্লাহর মালিক কে? আল্লাহ। তোমার ঘর তুমি হেফাজত করো, যখন আবরাহ ধ্বংস করার জন্য আসছিল। তার মানে মক্কার মুশরিকরা, কাফেররা আল্লাহকে বিশ্বাস করত। কথা বোঝা যাচ্ছে কিনা? 2 নম্বরে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতে তাদের কষ্ট হয়েছে। 2 নম্বরে তার রাসূল, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রহীন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাপ মানুষ, এই কথা তারা কোনোদিন মুখ দিয়ে বলতে পারে নাই। কারণ 40টা বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের চোখের সামনে বড় হয়েছে। এমনকি মক্কার লোকেরাই রাসূলকে আলামিন উপাধি দিছে, ঠিক কি না? 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে যে পরকাল। তারা এই কোনোভাবেই পরকালটাকে তারা বিশ্বাস করত না। কথা বোঝা যাচ্ছে কিনা? এই 3টা বিষয়কে সামনে রেখে আজকে কথা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, কিসে তোমাকে তোমার আল্লাহ থেকে গাফেল করে ফেলেছে? তোমার আল্লাহ একজন যে আছেন, যে আল্লাহর ব্যাপারে কে তোমাকে বিভ্রান্ত করলো? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সুগঠিত করেছেন এবং সুষম করেছেন, সেই রবের থেকে কে তোমাকে আজকে গাফেল করে ফেললো? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি সেই আল্লাহ যিনি তার ইচ্ছা মতো তোমাকে আকৃতি দিয়েছেন। কে সে যে তোমাকে আল্লাহর কাছ থেকে তোমাকে আজকে দূরে সরায়া রাখছে? কে সে? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন বান্দাদেরকে করবেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও দুনিয়ার মানুষেরা, কে তোমাকে তোমাদের রবের ব্যাপারে বিভ্রান্ত করলো? আজকে জবাব দাও। তখন মানুষেরা বলবে, ও আল্লাহ, আমরা দুনিয়ায় আমার ছোট্টকালে বাবা মারা গেছে, এই জন্যে আল্লাহ আপনাকে চিনার জন্য যে লেখাপড়া করার দরকার ছিল, যে কোরআন পড়ার দরকার ছিল, পড়তে পারি নাই। আরেকজনে বলবে, আল্লাহ, আমি যে সমাজে থাকতাম সেই সমাজে একজনও নামাজ পড়তো না, এজন্য আমিও পড়ি নাই। আরেকজনে বলবে, আল্লাহ, সংসারটা এত বড় ছিল, সংসারের কাজ করতে করতে নামাজ ভুলে গেছি। আরেকজনে বলবে, আল্লাহ, ব্যবসা প্রতিষ্ঠান, এত বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ছিল, মাহে রমাদান যে কোন ফাঁক দিয়ে গেছে টেরো বাইনে, ব্যবসার চিন্তা চিন্তা মাহে রমাদান শেষ। এরকম লোক আছে না নাই? ব্যবসায় চিন্তা করতে করতে, মনোযোগী হতে হতে, টাকা পয়সার চিন্তা করতে করতে, দুনিয়াদারি করতে করতে আল্লাহ তোমারে ভুলে গেছি। কিয়ামতের দিন এক একজন এক একটা অজুহাত আল্লাহর সামনে দাঁড় করাবে কিনা বলেন? সেদিন আল্লাহ বলবে, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, না 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 না, তোমরা সবাই পরকালকে তোমরা মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিলে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা?
পরকাল যে একটা আছে, পৃথিবীবাসী তোমরা বেমালুম ভুলে গেছো। এজন্য দুনিয়া তোমাদেরকে গাফেল করে ফেলেছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের এক পা কবরে চলে গেছে, তারপরও দুনিয়ার চিন্তা, দুনিয়ার মায়া তোমাকে আল্লাহর ব্যাপারে চিন্তা করাইতে পারে নাই। তোমার চিন্তা, তোমার চেতনা ইসলামী চেতনা না, তোমার অমুক তমুক চেতনা। কথা বলেন না কেন? তোমার দুনিয়ার চেতনা, কিন্তু ইসলামী চেতনা তুমি লালন করতে পারো না। তোমার মুখে দিয়ে যা বের হয় সব ইসলামের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? অথচ তুমি মুসলমানের পরিচয় দাও, আমি একজন মুসলমান। তোমার লেবাস তোমার মুসলমানের মতো মনে হয়, কিন্তু বাস্তবিক তুমি মুসলমান হতে পারো নাই। তোমার চিন্তা চেতনা, তোমার মননে, তোমার বিকাশে সবকিছুতে আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। তুমি যা বলছো, তুমি আজকে তাফসীরের মাহফিলে বাধা দাও, তুমি আজকে ইফতার মাহফিলে তুমি বাধা দিচ্ছ, তুমি আজকে ধর্মীয় কাজে, ভালো ভালো কাজে তুমি এমন ভাবে দূর থেকে একটা চাইল মারো, চাইল দেয় এমন আছে না? কূটনৈতিক লোকেরা আছে না, আছে না? এমন দূর থেকে তুমি এমন ভাবে কি বলে চাল মারো যে সমাজের সবাই মনে করে তুমি আল্লাহর ওলি। কথা বলেন না কা? হ্যাঁ, কিন্তু ভিতর থেকে যে তুমি এই অনুষ্ঠানগুলোকে বন্ডুল করার জন্য তুমি যে ভিতর থেকে চাল মারছো, এটা কেউ না দেখুক, কেউ না জানুক, কে জানে? কে জানে? ভাইরা, একটা তাফসীরের মাহফিল হোক, এটা আমরা সবাই চাই না? কি বলেন? এখানে কি গাজী কালুর গীত হবে এখন? এখানে কি তন্ত্র মন্ত্র হবে? এখানে কি অমুক তমুকের কথা বলা হবে? এখানে কি কোন নেতার কথা বলা হবে? এখানে একমাত্র আল্লাহর বরত্বের কথা হবে, ঠিক কিনা বলেন? তাহলে যেভাবে পারা দরকার সেই সেভাবে কোরআনের মাহফিলগুলোতে সহযোগী করা দরকার, ঝাঁপিয়ে পড়া দরকার, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তাহলে তোমার চিন্তায়, তোমার মননে, তোমার বিকাশে সব জায়গায় আল্লাহ এবং আল্লাহর রসুলের চিন্তা তোমার মাথার মধ্যে থাকা লাগবে। সবার আগে আমার আল্লাহকে খুশি করা লাগবে। আমি যেটা করতেছি আমাকে চিন্তা করতে হবে, এটা কি আমার আল্লাহ খুশি হচ্ছে? কি বলেন? এই জন্য ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া ইজা সাআতকা সাইয়াতুকা ফাহুয়া মুমিন। যারা তারা ইমানদার, যারা তারা মুমিন, যে কেউ মুমিন হতে পারবে না। রাসূল বলেন, যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দিবে, অন্যায় কাজ তোমাকে কষ্ট দেয়, বুঝতে হবে তুমি ইমানদার। তুমি কি ইমানদার? কিন্তু যাকে ভালো কাজ আনন্দ দেয় না, এখন এই যে আজকের এখানে মাহফিল হচ্ছে, সবাই কি খুশি? কথা বলেন না? সবাই খুশি হইলে তো সবাই মাহফিলে চলে আসতো, ঠিক না? কথা বলেন না? সবাই খুশি হইলে তো সবাই মাহফিলে আসতো। সবাই তো খুশি হইতে পারে না। এই জন্য নেকের কাজ যাকে আনন্দ দেবে না, বুঝতে হবে তার মধ্যে ভেজাল। কথা বলেন না? তার মধ্যে ভেজাল। আমাদের সমাজে এরকম অনেক লোক আছে 180 মাইল বেগে অন্যায় কাজ করতেছে, সুদ, ঘুষ, দুর্নীতি, বেহায়াপনা, জেনা, ব্যভিচার 180 মাইল বেগে করে, কিন্তু তার কাছে কষ্ট লাগে না। কথা কয় না? এরকম লোক আছে না নাই? তাহলে রাসূলের হাদিস অনুযায়ী সেই ইমানদার। প্রিয় ভাইরা আমার, তাহলে এই কাফেররাও তারা পরকালকে তারা অস্বীকার করে। তারা কি বলতো দেখেন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, রব্বুল আলামিন বলছেন, তারা বলতো ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইহলিকুনা ইল্লাদ দাহর। তারা বলতে, এই দুনিয়ায় আমরা বেঁচে আছি, এখানেই মরে যাব, এখানেই বেঁচে আছি, আর কেবলমাত্র কালে আমাদেরকে ধ্বংস করে দেয়। এখানে বেঁচে আছি, এখানেই মরে যাব। এজন্য তারা বলতো, খাও দাও ফুর্তি করো, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমার, যা মন চায় এখানে করে লও। এরকম চিন্তার মেন্টালিটির মানুষ আছে না? যা মন চায় এখানে করে লো, নগদ যা পাও। এরা আবার বলে, নগদ সুখ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের আওয়াজ শুনে কি লাভ, মাঝখানেতে বেজায় ফাঁক। অর্থাৎ দুনিয়ার এই টাটকা সুখগুলো নগদ যা পাও হাত পেতে নাও না।
নগদ যা পাওয়ার সব হাত পেতে নেওয়া যাবে না। রাস্তা আপনার সামনে 1000 টাকার একটা বান্ডিল পড়ে আছে, আপনি কি এটা নিয়ে যেতে পারবেন? এখানটা তো নগদ সামনে, নিতে পারবেন? এই 1000 টাকার বান্ডেল এটা নিলে আপনি অন্তত 1 বছর খুব ভালোভাবে থাকতে পারবেন। এটা নগদ না, সুখ না? কিন্তু আপনি ইমানদার, আপনি কি এটা করতে পারবেন? এই জন্য এরা বলতো নগদ যা পাও হাত পেতে নাও, অর্থাৎ টাটকা টাটকা সুখগুলো সব কুড়াইয়া নাও, পরে কি হবে সেটা দেখা যাবে। এরকম চিন্তার মানুষ আছে না, যে আজকে জেনা যখন করতে আসছি করেই নেই, পরে যা হবে হবে। চুরি যখন আজকে করতে আসলাম করেই নেই, পরে যা হওয়ার হবে। ক্ষমতায় যখন এখন আসি তল্পি তল্পা ভরে যা মন চাই সব নিয়ে নেই, পরে যা হবার হবে। কথা কয় না? এই জন্য গোষ্ঠী শুদ্ধা যা আছে সব কাঁচায় কোচায় নিয়ে গেছে, কিন্তু গিলতে পারে না। সবকিছু কিন্তু গেলা যায়, সবকিছু কিন্তু গেলা যায় না। আপনার ওজনের চাইতে যদি বেশি কিছু গিলতে যান তাইলে কিন্তু সেটা গিলা যাবে না। কথা বলেন না কা? গল্প একটা মনে পড়ছে, বলতাম নি? গল্প টল্প না হলে তো আমার ভালো লাগে না। কি কন? বান্দর চিনি না আপনারা? বান্দর খুব চালাক। বান্দরকে একবার চিড়িয়াখানার লোকেরা যায় না, চিড়িয়াখানার লোকেরা বান্দরে আম একটা দিছে, আম বড়, একেবারে রাজশাহীর বড় একটা আম দিস, ফজলি আম। এখন বান্দরটা আম পায়া খুশি। বান্দর কি করছে, আম এটা পায়া ডাইরেক্ট মুখের মধ্যে দিয়ে দিচ্ছে। একার কোনো কষ্ট করে যাইতা জুইতা গিলছে, গিলে এখন গিলছে তো কষ্ট মষ্ট করে, এখন এটা বাইরে কোয়ান্দা। কথা কয় না? বাইরে কোয়ান্দা। এখন এটা তো বাইর হয় না। এটা যখন বাইর হয় না, এখন তো বান্দরের একেবারে অসুস্থ হয়ে গেছে, বান্দর মরে মরে যায় অবস্থা। পরে পশু ডাক্তার আইনা ওর পাশা দিয়া কাইটা পরে আমের বাড়া এটা বের করছে। কথা বুঝলেন নাই বোধ হয়? আমি এটা কি এটা পরে কি কোন জায়গা দিয়ে বাইর করছে? পাশা দিয়া কাইটা পরে বাইর করছে, এটা অপারেশন করে। পরবর্তীতে এই বান্দর যখন চিড়িয়াখানায় যেই তারে ফল দিত, সে আগে ফল মুখি দিয়া না দিয়ে আগে পাশা দিয়া দিত, যে আগে পাশা দিয়া দেখতো যে তার পাশা দিয়ে এটা বাইরে হইব কিনা। কথা বলেন না কা? কি কথা বলেন না কা? এই জন্য যারা দুর্নীতি যারা করেছে, যারা দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা যারা পাচার করেছে, খেয়েছো ঠিকই কিন্তু গিলতে পারো নাই, ঠিক কিনা বলেন? ভবিষ্যতেও যারা এরকম চিন্তা ভাবনা করতেছেন হাজার হাজার টাকা মারবেন, আগে পাশা দিয়ে চাইন বাইরেব কি না, আগে এটা বুঝা লইেন। ওরা কথা কয় না কা? আল্লাহর কাছে জবাব দিতে হবে, চিন্তা মাথার মধ্যে থাকা লাগবে। আল্লাহর কাছে জবাব দিতে হবে, চিন্তা মাথার মধ্যে থাকতে হবে, ঠিক কিনা বলেন মুসলমান? তারা বলতো যে আমরা এখানে বেঁচে আছি, এখানেই মরে যাব, কেবলমাত্র কালে আমাদেরকে ধ্বংস করে দেয়। তখন আল্লাহ তাদের এরকম কথার জবাবে আল্লাহ তাদেরকে বলেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। রব্বুল আলামিন বলেন, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে জীবন দিয়েছেন এবং তিনি তোমাদেরকে মৃত্যু দেবেন। আবার তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে কিয়ামতের দিন আবার একত্রিত করবেন। ঠিক না বলেন? কিয়ামতের দিন একত্রিত করবেন কে? আল্লাহ। আরো বলেন, লা রাইবা ফীহি, আল্লাহ যে কিয়ামতের দিন তোমাদেরকে একত্রিত করবেন এর মধ্যে কোনো সন্দেহ, কথা বলেন, এর মধ্যে কোনো সন্দেহ। ওই যে শুরুতে বললাম, কিয়ামত যদি হয়, কিয়ামত যদি না হয় তাহলে কাফেররাও বেঁচে যাবে, আমরাও বেঁচে যাব। আর সত্যি সত্যি যদি হয় তাহলে আমরা বেঁচে যাব, তোমরা সব ফেঁসে যাবে। এখন আল্লাহ এখানে বলছেন লা রাইবা ফীহি, কিয়ামত যে হবে এর মধ্যে কোনো সন্দেহ, কোনো সন্দেহ। ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষেরা এটা বুঝে না, এটা বিশ্বাস করতে যায় না কিয়ামত যে একটা হবে।
আল্লাহর কাছে যে জবাব দিতে হবে এটা অধিকাংশ মানুষরাই বুঝে না। যখন আল্লাহ কথা বলেন, এখন এবার কাফেররা আবার তারা নিজেরা পাল্টা প্রশ্ন করতেছে, ওয়াকুলুল ইনসানু আইদা মা মিতু লাসাউফা উখরাজু হাইয়া। তখন মানুষেরা বলল, কাফেররা বলল, আমাদের মৃত্যু যদি হয়ে যায় তাহলে আমি কি জীবিত অবস্থায় কি উত্থিত হব নাকি? আমাদের যদি মরণে হয়ে যায় তাহলে আমাদেরকে আবার কেমনি জীবিত অবস্থায় আল্লাহ পাক উঠাবেন? রব্বুল আলামিন বলেন, আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খলাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। রব্বুল আলামিন বলেন, মানুষ কি স্মরণ করে না যে আমরা তাকে আগে যেভাবে সৃষ্টি করেছি, যখন সে কিছুই ছিল না, কিছুই যখন ছিল না সেখান থেকে যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আবার তোমাদেরকে সৃষ্টি করতে পারবেন। তোমাদের কিছুই ছিল না, কি বলে আমরা কি কিছু ছিলাম? এই যে আজকে আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, এগুলা কিছু ছিল? আল্লাহ এটা স্মরণ করায় দেওয়ার জন্য সূরাতুদ দাহারের মধ্যে আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। যে মানুষের জীবনে কি এমন একটা সময় এসেছিল না যখন সে উল্লেখ করার মতো তাই সে কিছুই ছিল না? কথা বলেন না, সে কি কিছু ছিল? যখন আমরা মায়ের গর্ভে ছিলাম, আমরা মায়ের গর্ভে আসার আগে আমরা ছিলাম বাবার শুক্রকীট আর মায়ের ডিম্বাণু। বাবার 2.5 কোটি শুক্রাণু থেকে আমি আব্দুল্লাহ একটা শুক্রাণু। এই 2.5 কোটি শুক্রাণু আর মায়ের রেহেমের মধ্যে ডিম্বাণু ছিল একটা। কয়টা? একটা। শুক্রাণু কয়টা? 2.5 কোটি। এই 2.5 কোটি শুক্রাণুর সঙ্গে আমি যুদ্ধ করে ওই মায়ের ডিম্বাণুর মধ্যে আমি ঢুকতে পেরেছি। এই জন্যে আমি আব্দুল্লাহ বিধে আসতে পেরেছি। কথা বলেন না কা? আজকে যে আমি দুনিয়াতে বলি এটা আমার দ্বারা হবে না, বলি না কথা? সায়েন্স বলে, মেডিকেল সায়েন্স বলে, কেন তুমি এ কথা বলো যে তোমার দ্বারা হবে না? আরে মেয়ে, তোমার দ্বারাই তো হয়েছে। কথা বলেন না কা? শুক্রাণু ছিল কয়টা? 2.5 কোটি। সে 2.5 কোটি শুক্রাণুর লগে আপনি যুদ্ধ কইরা সবাইরে মাইরা তারপরে আপনি ওই মায়ের ডিম্বাণুর মধ্যে আপনি ঢুকছেন বিদায় আপনি পৃথিবীতে আসতে পারছেন। সুবহানাল্লাহ কি বলবেন না? তাহলে আমরা পারবো, কি বলেন? আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারবো কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন, তুমি তোমার সেই দুর্বল সময়ের দিকে তাকায়া দেখো, কি ছিলে তুমি? তোমার নাম ছিল না, তোমার পরিচয় ছিল না, তোমার কিছুই ছিল না। তুমি ছিলে একটি বাবার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু, দুইটা মেলে হয়ে গেছে আলাকা, রক্তপিণ্ড। এই রক্তপিণ্ড থেকে এরপরে হইল গোশতপিণ্ড, গোশতপিণ্ড থেকে কষি কষি হাড়, এরপরে ছাউনি দিয়ে স্ট্রাকচার করে আল্লাহ সুন্দর করে তোমারে বানালেন। এখনো তোমার রূহ আসে নাই, 4 মাস পার হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন এবার ফেরেশতাকে পাঠাইয়া দিছেন। ফেরেশতা গিয়ে সেখানে বলে, আল্লাহ আপনি তো রূহ দেওয়ার জন্য আপনি অনুমতি দিয়েছেন, রূহ তো দেব, এটা কি ছেলে বানাবো না মেয়ে বানাবো? বিরামপুরবাসী খুব খেয়াল করে শুনেন, খুব খেয়াল করে শুনেন। ফেরেশতা আল্লাহর কি বলে, আল্লাহ এটা কি ছেলে বানাবো না মেয়ে বানাবো? এখন আল্লাহ যদি বলে ছেলে বানাও তাহলে কি দেয়? ছেলে। আর আল্লাহ যদি কয় মেয়ে বানাও, মেয়ে বানাও। এটা বুঝছেন নি আপনারা? সবাই বুঝছেন নি? তাহলে ছেলে মেয়ে এই দুইটাই কার নির্দেশনা? তাহলে আপনি ওই মহিলাকে আপনি পিটান কেন? ওই বোনটাকে আপনি মেয়ে হইলে পিটান কেন? কি কি বিরামপুরবাসী আর পিটাবেন নি জীবনে? বউ পিটাবেন? তাহলে ছেলে হোক মেয়ে হোক এটা কার চিন্তা? কে দেয়? এটা তো হলো আল্লাহর, কি বলেন, আল্লাহর সিস্টেম। এখন দেখেন মেডিকেল সায়েন্স কি বলে। মেডিকেল সায়েন্স, মেডিকেল সায়েন্স বলে স্বামী এবং স্ত্রী দুজন যখন স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক তাদের মধ্যে হয়, এই সময়ে স্বামী যদি বিজয়ী হয়, কথা বুঝেন কিন্তু আপনারা সব,
স্বামী যদি বিজয়ী হয় তাহলে ছেলে হবে, আর মহিলা যদি বিজয়ী হয় তাহলে কি হবে? কতক্ষণ নাকা এই সবাই বলেন না, কি হবে? মেয়ে হবে, মেডিকেল সায়েন্স। এখন ছেলে হোক বা মেয়ে হোক, দোষ কি মহিলার না আমার? কথা কয় না, আমার। আমি দুর্বল হইলে আমার স্ত্রী যদি বিজয় হয় তাহলে মেয়ে হবে, তাহলে আমি দুর্বল। কথা বলেন না কা? আর আমি যদি বিজয়ী হই তাহলে কি হবে? মেডিকেল সায়েন্স। যখন ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ ছেলে বানাবো না মেয়ে বানাবো, রব্বুল আলামিন তখন বলে দেয় ছেলে বানাও অথবা মেয়ে বানাও। 4 মাস হয়ে যাওয়ার পরে এখন রুহ যখন দিয়ে দেয়, এবার যখন রুহ আসে, এবার সে হাত নাড়া শুরু করে, পা নাড়া শুরু করে, ওই মনে করে স্টেডিয়ামের মধ্যে সে বল খেলতেছে, ফুটবল খেলে, এমন ভাবে লাথি মারে, মনে হয় যেন ফুটবলে লাথি মারছে না লাথি এরকম মায়ের। এই মুহূর্তে তোমার খাবারের দরকার, পৃথিবীর কেউ তোমার খাবারের ব্যবস্থা করে নাই, কেউ তোমার খাবারের চিন্তা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিক রক্তগুলোকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে তোমার নাভির সঙ্গে স্নেহের একটা তার লাগায় দিছে, তার দিয়ে তোমার পেটে খাবার যায়। সুবহানাল্লাহ। সে মায়ের মাসিক রক্ত খেয়ে খেয়ে তুমি আজকে বড় হয়েছো। এরপর দুনিয়ায় যখন তুমি আসছো, দুনিয়ায় আসার পরে তোমার খাবারের চিন্তা কেউ করে নাই। কে করছে? কে করছে? আল্লাহ। তুমি দুনিয়ায় আসার 6 মাস আগে তোমার রব, তোমার আল্লাহ তোমার খাবার মায়ের বুকের মধ্যে আল্লাহ পাক গরম করে রাখছে। পৃথিবীর কেউ তোমার চিন্তা করে নাই। আজকে তুমি সে আল্লাহরে বলে যাও, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তুমি আল্লাহকে ভুলে যাও, কিভাবে তুমি পরকালকে ভুলে যাও? তোমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, এগুলো কেন তুমি ভুলে যাও? প্রিয় ভাইরা আমার, তারা বলল, ওয়াকালু আইযা কুন্না ইযামা ওয়া রুফাতা আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আমরা যখন হাড্ডিতে পরিণত হয়ে যাব, চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, তাহলে কিভাবে নতুন করে আমাদেরকে আবার উত্থিত করবেন? তখন আল্লাহ বলেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। হাবিব, মানুষদেরকে জানায়া দেন, তোমরা যদি পাথর হয়ে যাও, তোমরা যদি পাথর হয়ে যাও, তোমরা যদি লোহা হয়ে যাও, আল্লাহ পাক তোমাদেরকে আবার জীবিত করতে পারবেন, তোমাদেরকে আল্লাহ জীবিত করবেন। এবার তারা যখন শুনলো যে আল্লাহ জীবিত করবেনই, তখন তারা বলে, ফাসায়াকুলুনা মান ইউঈদুনা কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। তারা বলে, কে আমাদেরকে পুনরুত্থিত করবে? আল্লাহ বলেন, যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন তিনি তোমাদেরকে আবার পরকালে উঠাবেন। এখন তারা আবার বলে, ফাসায়ুনগিদুনা ইলাইকা রুউসাহুম ওয়া ইয়াকুলুনা মাতা হুয়া। তখন তারা মাথা এরকম কো, আচ্ছা আল্লাহ আমগরে জীবিত করব, তো ঠিক আছে। এরকম গ্রামের কিছু লোক আছে না, এই কাফেররা এরকম মাথা ঝুলায় ঝুলায় বলে, ও আল্লাহ আমগরে জীবিত করবো, আচ্ছা তো এটা কবে? ঠেস মারেন এরকম কিছু লোক, কথা বল মারে কি না? এই কাফেররা এরকম মাথা ঝুলায় ঝুলায়া কয়, আচ্ছা আল্লাহ আমাদেরকে জীবিত করবে আবার, তো কবে, কখন? মাতা হুয়া, সে কিয়ামত কখন হবে? ঠেস মারতো এরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, একটু অপেক্ষা করো, কিয়ামত আসবে, কিয়ামত আসবে। রব্বুল আলামিন রাসূলকে বললেন, হাবিব এদেরকে উপদেশ দেন, এদেরকে কিয়ামতের কথা বলেন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। এদেরকে উপদেশ দেন, পিটায় এদেরকে হেদায়েতের কোনো দরকার নাই, এদেরকে মারামারির দরকার নাই, এদেরকে উপদেশ দেন, উপদেশ দিলেই চলবে, এরা হেদায়েত হয়ে যাবে। এরপরে আল্লাহ এদেরকে আবার যুক্তি দিয়া বুঝান, আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আল্লাহ বলছে, এই পৃথিবীর মানুষেরা, তোমাকে সৃষ্টি করা কঠিন নাকি আসমান, পাহাড়, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, কুল কায়নাত এগুলো সৃষ্টি করা কঠিন? এই আসমানটাই তো আল্লাহ বানাইছেন বিগাইরে আমাদ,
কোন রকম খুঁটি ছাড়াই আসমান আল্লাহ পাক বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে তোমাকে সৃষ্টি করা কঠিন না এই বিশাল আসমানটাকে সৃষ্টি করা কঠিন? যিনি আল্লাহ এই আসমানটাকে সৃষ্টি করেছেন সে আল্লাহ তোমাকে আবার সৃষ্টি করতে পারবে না? কথা বলেন পারবে কি না? আল্লাহ বারবার যুক্তি দিয়ে বোঝায়। এরপরে রব্বুল আলামিন আরো বলেন, যুক্তি দিচ্ছেন, ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা বা'দা মাউতিহা ইন্না যালিকা লামুহিল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি মানুষদেরকে বলে দিন আল্লাহর অনুগ্রহের ফসল স্বরূপ তারা যেন আল্লাহর অনুগ্রহের ফসলকে চিন্তা করে, কিভাবে তিনি জমিনটাকে জীবিত করে দেন। তার মৃত্যুর পরে জমিনটা মরে যায়, চৈত্র বৈশাখ মাসে জমিন মরে যায়, বৃষ্টি না পাওয়ার কারণে জমিন ফেটে চৌচির হয়ে যায়। এই মরা জমিনটাকে যিনি জিন্দা করেন তিনি একদিন আমাদেরকে আবার জিন্দা করতে পারবেন, ঠিক কিনা বলেন? জমিন একেবারে কি ফেটে চৌচির হয়ে যায়, কেমনে জিন্দা করেন আল্লাহ দেখেন, আল্লাহ নিজে বলছেন, ওয়াল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। রব্বুল আলামিন বাতাসকে বলে দেন মেঘমালাকে সঞ্চারিত করার জন্য। বাতাস মেঘমালাকে সঞ্চারিত করে ঠেলে ঠেলে নিয়ে যায় যেখানে বৃষ্টির দরকার, পানির দরকার। বিরামপুরের জমিনগুলো আজকে ফেটে চৌচির হয়ে গেছে। আল্লাহ বাতাসকে বলে দেন, যাও বিরামপুরবাসীর কাছে বৃষ্টিটা নিয়ে যাও। মেঘটাকে সেখানে টেনে নিয়ে আসে। এরপরে বৃষ্টি যখন ছেড়ে দেয়, বৃষ্টি পেয়ে মরা জমিন যেভাবে ফসল ধারণের জন্য যেভাবে উপযুক্ত হয়, আল্লাহ বলেন নববধূ যেভাবে সন্তান ধারণের জন্য যেভাবে প্রস্তুতি নেয়, এভাবে মরা জমিনটাকে আল্লাহ রব্বুল আলামিন ফসল ধারণের প্রস্তুতি নিয়ে নেয়। আল্লাহ বলেন এই জমিনটা যেভাবে জিন্দা হয়ে ফসল ধারণের জন্য উপযুক্ত হয়, এভাবে আল্লাহ রব্বুল আলামিন একদিন তোমাদেরকে আবার জিন্দা করবে, ঠিক কিনা? তাহলে পরকালে আমাদেরকে জবাব দিতে হবে। পরকালে অবশ্যই আমাদেরকে সেই জবাবদিহিতা করা লাগবে, প্রিয় ভাইরা আমার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সে পরকালে কিয়ামতের মাঠে আমাদের যখন বিচার শুরু হয়ে যাবে, এক শ্রেণীর লোকেরা যাবে জাহান্নামে, আর এক শ্রেণী যাবে কোথায়? জান্নাতে। আমরা কোথায় যেতে চাই? এই 2-4 জন যেতে চাই, আর বাকিরা কয় জাহান্নামে গেলে অসুবিধা কি? কি কোথায় যেতে চাই? আচ্ছা, জান্নাতে কারা যেতে চাই? আল্লাহ কবুল করে বলে না আমিন। তাইলে কারণ এতক্ষণ পরকালের কথা শুনি এখন মনের মধ্যে একটু চিন্তা আসছে, না রে জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ, যাওয়া যাবে জান্নাতে যাইতে। এখন জাহান্নামে যারা যাবে তাদের অবস্থাটা কি হবে দেখেন। জাহান্নামে যারা যাবে তারা জাহান্নামের শাস্তি দেখে তারা মরে যেতে চাইবে। রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। অপরাধী অবস্থায় যে আল্লাহর সামনে উপস্থিত হবে তার জন্য রয়েছে কি? জাহান্নাম। যে অপরাধী অবস্থা আল্লাহর সামনে উপস্থিত হবে সেখানে সে মরবেও না বাঁচবেও না। জাহান্নামে কি কেউ মরে যাবে একেবারে? না, মরবেও না বাঁচবেও না। সেই জাহান্নামের আগুনটা কেমন হবে আল্লাহ বলছেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের প্রজ্বলিত আগুন, এটা হচ্ছে এমন আগুন যা আপনার হৃদয়কে, অন্তরকে আপনার খবর করে দেবে, আপনার অন্তরটা পড়ে যাবে জাহান্নামের আগুনে। জাহান্নাম বড় ভয়াবহ জায়গা, এই জন্য আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নির্দেশ দিয়েছেন কে? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা
ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। রব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসী ও পৃথিবীর ঈমানদাররা শোনো শোনো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজন, আহাল পরিবার, তোমাদের কর্মী, আত্মীয় স্বজন যারা আছে, এলাকাবাসী, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ জাহান্নামের আগুন বড় ভয়াবহ। জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আমরা মানুষরা জাহান্নামের ইন্ধন হব, আর পাথর হবে জাহান্নামের ইন্ধন। মানুষ যে আগুনে জ্বলে দেখছেন কিনা আপনারা? জাহান্নাম মানুষ যে আগুনে জ্বলে দেখছেন কিনা? মানুষ আগুনে জ্বলে, হিন্দু ভাইদেরকে যে জ্বালায় দেখছেন না? মানুষ আগুনে জ্বলে যায়, পাথরও আগুনে জ্বলে। সুতরাং এই জাহান্নামের আগুন হবে মানুষ এবং পাথর। সেই জাহান্নামীরা সেদিন যাদের কারণে জাহান্নামে গেল, এই কথাটা ভালো করে শুনে নেন। আজকে যার তার কথা মতো ইসলামপন্থীদের গায়ে আজকে আঘাত করেন না। যার তার কথা মতো নামাজি লোকদেরকে আঘাত করবেন না। যার তার কথা মতো যাকে মারবেন না, পিটাবেন না। আপনি আপনার নেতার কথা শুনে যদি কাউকে আঘাত করেন, আপনার নেতা তো নেতার জায়গায় চলে যাবে, কিন্তু আপনাকে আপনার আঘাতের জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করা লাগবে। সেই হাসরের ময়দানে ও বিরামপুরবাসী, খেয়াল করে দেখেন, সেই হাসরের ময়দানে কর্মীরা যখন নেতাদেরকে পেয়ে যাবে, তখন তারা কি বলবে? আল্লাহ ওই কথাটাও কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين। সেদিন কাফেররা বলবে, সেদিন খারাপ চিন্তার, খারাপ চরিত্রের কর্মীরা সেদিন বলবে, রব্বানা, আমাদের রব, আরিনাল লাযাইনা আদাল্লানা, হে আমাদের রব, আমাদেরকে দেখায়া দেন যারা আমাদেরকে পথভ্রষ্ট করে, যারা জিন এবং ইনসানদের মধ্যে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তাদেরকে দেখায়া দেন। আজকে আমরা তাদেরকে আমাদের পায়ের নিচে পাড়ায়া ধরবো। নেতারা উল্টাপাল্টা বুদ্ধি দিয়া জনগণকে খারাপ করার চিন্তা করেন না, আপনার কর্মীটাকে খারাপ করার চিন্তা করেন না। ভাইরা, এমন নেতাই তো আমার দরকার, যেই নেতা আমাকে 5 ওয়াক্ত নামাজে ডাকবে, ঠিক কিনা বলেন? এমন নেতাই তো আমাদের সমাজে দরকার, যেই নেতা আমাকে বলবে মায়ের খেদমত করো, বাবার খেদমত করো, বোনদের সম্পদ দিয়ে দাও। এমন নেতা আমাদের দরকার না ভাই? যাদের পিছনে দৌড়াচ্ছেন তারাকে কোনোদিন বলছে আসো নামাজের দিকে আসো? একথা বলছে কোনোদিন? এই জন্যে ইয়ানফসি করে, যাত্রার পিছনে দৌড়ায় লাভ নাই। কিয়ামতের দিন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন আল্লাহ পাক নেতা সহকারে লোকদেরকে ডাক দিবে। নেতা জাহান্নামী হলে আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে। প্রিয় ভাইরা আমার, এই জাহান্নামের আগুনই আপনার চামড়াগুলো পুড়ে যাবে। আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদা গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন বলেন, সেদিন যাদের চামড়াগুলো পুড়ে যাবে, রব্বুল আলামিন আবার নতুন চামড়া তাদেরকে দিয়ে দেবেন। চামড়া পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার নতুন চামড়া দেবে। তাহলে চামড়া একটা পুড়ে গেলে আবার নতুন চামড়া দেবে কেন? যাতে করে তোমরা শাস্তির তীব্রতা বুঝতে। আজকে জাহান্নামটা কেন বলেন না? জাহান্নামটা কেন? এই জাহান্নামের শাস্তি যে বারবার আল্লাহ শাস্তি দিচ্ছে, এটা কেন? কারণ হচ্ছে একজন লোক যদি একজনকে হত্যা করে, তার একবার ফাঁসি দিলে শেষ। কি? একজন লোক একজনকে হত্যা করলে তার একবার ফাঁসি দিলেই আল কাতলু বিল কাতলে আইন অনুযায়ী হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু একজন লোক যদি 2000 লোককে হত্যা করে, একজন লোক যদি 5000 লোককে হত্যা করে, একজন লোকের নির্দেশনায় যদি হাজার হাজার মায়ের বুক যদি খালি করা হয়, তাকে তো একবার ফাঁসি দিয়া আপনি সেই সুদ মিটাইতে পারেন না। কথা বলেন না কা? কথা বলেন না কেন? তাকে একবার ফাঁসি দিলে এই যে 5000 মায়ের বুক খালি হয়েছে,
এই যে 24-এর স্বাধীনতায় 2000 মায়ের বুক খালি হলো, একবার ফাঁসি দিয়ে দিলে কি আপনি মনে করেন ঠিক হয়ে গেছে? না, এজন্যই তার জন্য জাহান্নাম, এজন্য তার জন্য জাহান্নাম। তার চামড়া পড়ে যাবে, আবার নতুন চামড়া দেওয়া হবে, চামড়া পড়ে যাবে, আবার নতুন চামড়া দেওয়া হবে। ঠিক কিনা বলেন? তাহলে সেই জাহান্নাম থেকে আমরা সবাই বাঁচতে চাই, কি বলেন? আমরা জান্নাতে যেতে চাই। আমার আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি, স্লিপ দেওয়ার দরকার নাই, শেষ আলোচনা। আমাদের মেহমান চলে আসছে, আমি আর দেরি করতে চাই না, মেহমানরা নিয়ে আসেন আপনারা। সেই জান্নাতে আমরা অবশ্যই যাওয়া লাগবে, কি বলেন? লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিনা কানা আলা রাব্বিকা ওয়াদাম মাসউলা। আল্লাহ বলেন এমন এক জায়গা যেখানে আপনি যা চাইবেন তা পাইবেন। এই আয়াতের তাফসীর শুইনা এক বুড়া কয়, হুজুর এই যে আল্লাহ বলছে যা চামো তা পাবো, আমার তো হুক্কা খাওয়ার অভ্যাস। কি খাওয়েন না? হুক্কা বুঝেন? বিড়ি, বিড়ি। আমি তো তারা বিড়ি আর আকিজ বিড়ি খাই, এখন আমারে আল্লাহ এগুলা খাইতে দিব নি? তো হুজুর আবার ডাঁট মার্কা, হুজুরকে আল্লাহ দিব না, তুমি যা চাইবে তাই দিবে। তবে আমি খোদার কসম করে বলি, জান্নাত এমন এক জায়গা, তোমার এখানে হুক্কা খাওয়ার এই চিন্তা তোমার আসবে না। কথা বলেন না কেন? ওই যে যা ইচ্ছে তাই দেবে, হুক্কা খাওয়ার হুক্কা ওই জায়গায় যাও খাইতে চায়। এমন বুড়া আছে আমাদের দেশে, এক পা কবরে চলে গেছে, দোকানে বইসা বইসা আকিজ বিড়িতে টান দিয়া আকাশের দিকে তাকায়া দেখে দুয়া যায় কদ্দুর। বুড়ারা কন আজ জীবনে আকিজ বিড়ি অন্যটা খাইবেন না, কোন বিড়ির সঙ্গে আর সম্পর্ক। বুড়ার কথা কন না কা, জোয়ানরা খাইলে খা, কথা কন না, কেউ খাওয়ান যাবে ওইটা? এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কারণ সিগারেট আত্মহত্যার শামিল। সিগারেট কিসের শামিল? আত্মহত্যার শামিল। এই জন্য সিগারেট খাওয়া যাবে না, এটা ছেড়ে দিতে হবে। তাহলে সেই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। সর্বশেষ যে কথাগুলো বলে যাচ্ছি, সেই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন কোন বুড়ারে আল্লাহ পাক সেই জান্নাতে নেবেন না। এটা হলো আমার আজকের আলোচনার শেষ কথা। বুড়ারকে এতক্ষণ ওয়াজ টোয়াজ যা ভালো লাগছিল হুজুরের, ওনার তার তো ভালো লাগে না। এটা রাসূলের কথা, আমার কথা না। রাসূল কয়, রাসূল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খালা, রাসূলের খালা শাশুড়ি কয়, কোনো বুড়ি জান্নাতে যাবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে বুড়ি জমিনে পড়েই গেছে। কই ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জান্নাতে না যাই তাহলে আমার সারা জীবন তো ব্যর্থ, কি করলাম? রাসূল মুস্কে মুস্কে হেসে আর বলে, বুড়ি, আল্লাহ যখন আপনাকে জান্নাতে নেবেন তখন আপনি এরকম বুড়ি থাকবেন না, আপনি 20-22 বছরের ভরা যৌবন নিয়ে আল্লাহ পাক আপনাকে জান্নাতে পৌঁছায়া দেবেন। বুড়া, আল্লাহ পাক কোন বুড়াকে জান্নাতে নেবেন না এই কারণে, কারণ জান্নাত হচ্ছে এনজয় করার জায়গা, আরাম করার জায়গা, আনন্দ ফুর্তি করার জায়গা, ঠিক কিনা? তো সেখানে বুড়া কি আনন্দ করতে পারে? সেখানে এক একজন জান্নাতি যুবককে আল্লাহ পাক 70 জন করে হুর দিবে, কন্যা সুবহানাল্লাহ। ওই বুড়া কি জোরে সুবহানাল্লাহ করে, দেখছেন কি খুশি বুড়া, ওরে বাবা। তবে আপনার এই দুনিয়ার এই বুড়ি এরকম না, সেই এক একজন হুরের সৌন্দর্য কি! তিরমিজি শরীফের হাদিসে আসছে, সেই জান্নাতি হুররা যদি একবার দুনিয়ার দিকে অন্ধকার, সারা পৃথিবী অন্ধকার, শুধু তাকায় সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে। সে জান্নাতি একটা হুরের একটা ওড়নার দাম কত? আপনি তো আপনার বউরের বিবাহকালীন ওড়না দিচ্ছেন না, সর্বোচ্চ 300 টাকা, 1000 টাকা, বা বেশি দামি হইলে 2000 টাকার ওড়না, বিবাহের ওড়নাটা। কিন্তু জান্নাতে একটা হুরের একটা ওড়নার দাম হচ্ছে, রাসূল বলেন, দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু সব বিক্রি করলেও জান্নাতি হুরদের একটা ওড়নার দাম হবে না। আপনি মাসজিদ নামক মাঠের মধ্যে যখন আল্লাহ সকলের সামনে জালো আফরাজ হবেন, যে জান্নাতি লোকদের সামনে আল্লাহ আসবেন, ওই মাঠের মধ্যে আপনি সিংহাসনের মধ্যে, আপনি চেয়ারের মধ্যে বসে আছেন, ঠেস লাগায় এরকম বসে থাকবেন, আর আপনার আশেপাশে দিয়ে আপনার হুরেরা ঘুরবে, আর ওদের গায়ের থেকে কোনো গামের গন্ধ আসেনি। গ্রান কি! সুবহানাল্লাহ। কাবার আশেপাশে ঘুরলে এরকম গ্রান পাওয়া যায়, বাইতুল্লাহর আশেপাশে ঘুরলে গ্রান পাওয়া যায়। আপনি যখন বসবেন আপনার আশেপাশে দিয়ে হুরের এরকম ঘোরাঘুরি করবে, আপনি বলবেন,
যে এখন তো আঙ্গুর খেতে মন চায়, শুধু মন চায় বলতে দেরি, চিন্তা করতে দেরি, আপনার সামনে হুরেরা এসে আঙ্গুর নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন না? সেই জান্নাতে কি আমরা যেতে চাই? তাহলে ওই বুড়ার কথা বললাম, বুড়া তো দুনিয়া একজনে সামলাইতে পারে না, 70 জন সামলাবে কেমনে? এজন্য কোনো বুড়া আল্লাহ জান্নাতে যাবে, সবাইকে আল্লাহ পাক 33 বছরের বড়া যৌবন দিয়ে আল্লাহ পাক জান্নাতে পৌঁছায়া দেবে। আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ, যাই হোক, শেষ কথা হচ্ছে, দেখেন আরেকটা মজার কথা, হাদিস তিরমিজি শরীফে হাদিস আসছে যে একজন জান্নাতি যুবক হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ একটা বিল্ডিং এর সামনে যায় দাঁড়াবেন। উনি দরজার সামনে দাঁড়ালে দরজা খুলে যাবে, ভিতর থেকে একজন হুর তার জন্য এক গ্লাস হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান আলোচকের আগমন, আল্লামা সাদিকুর রহমান আজহারীর আগমন, আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নেক। তাহলে শেষ কথা হলো, পরকালের জবাবদিহিতার জন্য আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে, চিন্তা করতে হবে। আল্লাহ যেন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচায়া জান্নাতের মেহমান হিসেবে যেন আল্লাহ পাক। না না না, সমুদ্র যখন ঢুকে গেছে নদী শেষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ জান্নাত লাভের আশা, জান্নাতে কিভাবে কি নিয়ামত রয়েছে, চমৎকার এই বিষয়ে চমৎকার তাফসীর পেশ করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেম দ্বীন, আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঐতিহ্যবাহী হায়দারগঞ্জ তাহেরি আলেম কামিল মাদ্রাসার সুনামধন্য সম্মানিত সহকারী অধ্যাপক, আওলাদ রাসূল হযরত মাওলানা সৈয়দ মাহবুব উদ্দিন তাহের জাবরি আল মাদানী। সম্মানিত সুধী মণ্ডলী, যারা রাস্তায় আছি, দোকানের সামনে আছি, মেহেরবানি করে আপনাদের প্রত্যেককে আমি ময়দানে প্রবেশ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আপনারা দেখতেছেন আজকের এই বিশাল মাহফিলের সম্মানিত প্রধান আলোচক শুধু ঢাকা থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দেশ বরেণ্য আলেম দ্বীন, সমগ্র